আমার কাছে মনে হয় সবজি মজা করে রান্না করতে পারাটা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। যেন তেনভাবে সবজি রান্না করলে আমার নিজেরই খেতে ইচ্ছে হয় না। তাই রেগুলার সবজি থেকে মাঝে মাঝে একটু ভিন্নভাবে যত্ন নিয়ে সবজি রান্না করলে শুধু ওই এক পদ দিয়েই পেট ভরে ভাত খাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ফয়জিয়া চৌধুরী নতুন একটি ব্লগে জানাই স্বাগতম। আজ শেয়ার করছি চাল কুমড়োর একটি রেসিপি। প্রথমে চাল কুমড়োগুলোকে চাকচাক করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে 15 মিনিট পর তেলে দুপাশ লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে বলি, আমি চট্টগ্রাম থেকে। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ফয়জিয়া এবং ইউটিউব চ্যানেল স্ট্রিমিং উইথ ফয়জিয়াতে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এবার আসি রেসিপিতে। চাল কুমড়াগুলো দুপাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে প্যানের তেল কিছুটা কমিয়ে নিয়ে প্রথমে 1 চা চামচ গোটা জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাগুলো ফুটে ওঠার সাথে সাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভেজে একটুখানি লাল রং ধরে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ ধনে গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তেলের উপর মশলাটা সামান্য কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। আচ্ছা, মশলা কষাতে কষাতে আরেকটি অনুরোধ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইমলাইনে কষ্ট করে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। কথা বলতে বলতে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। মশলার সাথে ডালটা খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তরকারিতে বলক উঠে গেলে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো ফালি। টমেটো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে টমেটোগুলোকে ভেঙে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ পানি এবং বলক ওঠার জন্য অপেক্ষা করব। তরকারিতে বলক উঠে গেলে এবং মসুর ডালটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিব ভেজে রাখা চাল কুমড়োগুলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চাল কুমড়োগুলো সাবধানে উল্টিয়ে দিব। এই রান্নায় মসুর ডালটা সেদ্ধ হবে কিন্তু ঘুটে যাবে না, এমন থাকবে। চাল কুমড়াগুলো উল্টানো হয়ে গেলে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রেখে রান্নাটা শেষ করে নিব। এই তো বাস, তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে সুস্বাদু তরকারি রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই তরকারি হলে মাছ মাংস কেউ ছুঁয়েও দেখবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ থাকবে। আর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।